Assalamu alaikum. This is content creator Masud Rana Babul. Thank you for watching Aparat Content. Thank you. ডায়াবেটিক রোগীদের সেবায় নিয়োজিত একজন মহামানব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে। আরও স্মরণ করছি মরহুম শামসুদ্দিন আহমেদ এসাক এমপি মহোদয়কে। মেজর অবসরপ্রাপ্ত শামসুল্লাহ বাচ্চু বীর মুক্তিযোদ্ধা সেবামূলক প্রতিষ্ঠান হসপিটালটি আত্মমানবতার সেবায় মহান উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এখানে ইনডোর আউটডোর বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সকল রোগের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি আধুনিক মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট করার জন্য আমরা স্বপ্ন দেখি। পরিশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। বাস্তবায়ন করার লক্ষ্যে এইখানে ইনডোর আউটডোর এর মাধ্যমে সকল রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই হাসপাতালকে একটি আধুনিক মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট করার জন্য আমাদের দীর্ঘদিনের চিন্তা ভাবনা করছে এবং এ প্রেক্ষিতে আমরা জায়গা ক্রয় করেছি। আশা করি আমরা আগামীতে নার্সিং ইনস্টিটিউট কমপক্ষে হবে বলে আমার বিশ্বাস। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার হইতে চাই, আমরা সবাই ক্লিয়ার হইতে চাই। তো সম্মানিত সদস্যবৃন্দ, এখানে আমি যিনি ডাক্তার সাহেব আমাদের এখানে আছেন, ইনিরা ওনাদের মধ্যে থেকে আমাদের একজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে ভালো হতো, কারণ আমরা হয়তো বাৎসরিক আয় ব্যয় সহ বিভিন্ন শুভেচ্ছা বক্তব্য দিয়ে চলে যাই। যেহেতু ডায়াবেটিসের ব্যাপার, এখানে ডায়াবেটিস সম্বন্ধে যদি মানে একজন ডাক্তারকে দেওয়া হতো, তিনি 1-2 মিনিট যদি কিছু বলতে পারতো সচেতনমূলক এই হিসাবে। তা আমি সকলকে বলবো যে এই প্রতিষ্ঠানটা আমরা সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই, সকল কিছুর ঊর্ধ্বে রাখতে চাই। যেখানে এখানে কোনো এটা সেবামূলক প্রতিষ্ঠান, সেবামূলকভাবে চলবে, এখানে অন্য কোনো রকম ঝামেলা এখানে। এখন বক্তব্য ভালো লাগবে না, সেটা বুঝতে পারছি। আমি 2 মিনিটের মধ্যেই আমার কথা শেষ করব। আমার কথাটা হচ্ছে, এই ডায়াবেটিক সমিতি হচ্ছে একটা সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান এবং নরসিংদী জেলার সবচেয়ে বড় সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। এখানে যারা আমরা আসব, আমাদের 100% ওই মানসিকতা থাকতে হবে আমি সেবা করতে যাচ্ছি। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মোর সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। ওই মানসিকতা নিয়ে কিন্তু এই ডায়াবেটিক সমিতিতে আসতে হবে। এখানে এসে দলাদলি, কুন্দালকুন্দি, তারপরে মারামারি, কাটাকাটি, এসব তো আমরা কখনোই স্বপ্ন ভাবি না। আগামী 19 তারিখ নির্বাচন, এই নির্বাচনটা হবে নরসিংদীর ইতিহাস ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে 101% শান্তিপূর্ণ। জেলা প্রশাসক মহোদয়ের কাছে, আজকের সভাপতি, ওনার কাছে এটা কিন্তু আমাদের একজন সদস্য হিসাবে আমি এই দাবিটা করছি। আউটডোর সার্ভিস ভালো হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা মানসম্পন্ন, কিন্তু ইনডোর ভর্তি রোগীর ক্ষেত্রে খামাখাই তাদের যে ভর্তির পরে যে ফিটা দিতে হয় চলে যাওয়ার সময়, তখন একটা বড় অঙ্কের টাকা গুনতে হয়। যে এই ডায়াবেটিস হসপিটালে কনসালটেন্টগণ যারা রোগী দেখেন বাইরে থেকে আসে, তারা রাউন্ড দিয়ে সন্ধ্যায় 1000 করে বা 1500 করে এদের টাকা যে ধরা হয়। পরিকল্পনার মধ্যে থাকতে হবে। সেই জন্য আমাদের যে জমিটা আছে, সেই জমিতে আমরা একটা হাই রাইজ বিল্ডিং কিভাবে করা যায়, হাসপাতাল এবং ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী তার উপরের ফ্লোরগুলোকে আমরা এক্সটেনশন করে নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজের জন্য, যদিও আমার কাছে মনে হয় এই জায়গাটা উপযুক্ত না, আর একটা অন্য জায়গা লাগতে পারে, তবে নার্সিং ইনস্টিটিউটটা এখানে হতে পারে। সেই জন্য আমরা একটা ভালো বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে জড়িত যে সমস্ত ফার্ম আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা পরবর্তী, আমরা জানেন যে আগামী 19 তারিখ যেহেতু নির্বাচনের পরবর্তীতে একটা নির্বাহী কমিটির সভা হবে, সেই সভায় আমরা অনুমোদন নিয়ে আমরা একটা বিল্ডিংয়ের জন্য একটা পরিকল্পনা করে ফেলবো, একটা নকশা, প্ল্যান পাস, এই কাজটা করে ফেলবো। টাকা আইডেল রাখা ভালো না, এটা খুবই সত্য, কিন্তু ইমার্জেন্সি কিছু টাকা রাখতেও হবে, এটাও ঠিক। তবে আমরা
এর মাঝামাঝি থেকে একটা বিল্ডিংয়ের স্টার্টিং করে ফেলবো এবং আমাদের টাকা আরও প্রয়োজন হবে, কারণ একটা হাসপাতাল, একটা আবাসিক ভবন